গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। দেবব্রত লাভস দেবান্তিস ব্লগে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো একটা কাজ দেখাচ্ছিলাম তোমাদেরকে, একটু বিছানাটা আমি বাগিয়ে নিচ্ছি। তো আজকে নয়, এতটা যা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। তোমরা ভাবছো এটা আমার ঘর, না এটা আমার ঘর না, এটা হচ্ছে নিচু ঘরটা, এটা হচ্ছে মা বাবা শুতো আর আমরা শুতাম উপরে বলছি, আমরা শুতাম উপরে। আর এটা মা বাবার ঘর, আর আমরা যেহেতু শুই মা বাবা পাশের ঘরটায় শয়। আর বিছানা আমার ক্লিন করা হয়ে গেছে, তো তাড়াতাড়ি ঝটপট করে তো করেই নিয়েছি। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। পরে কথা হচ্ছে বলতে বলতে চলে আসছি ঘরটা মুছতে। যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য ঘরটা আর মোছা হয় না। এদিকে সব হয়ে গেছে, কাজবাজ মা করে নিয়েছে সব। আর এখানে শুধু আমি সকালবেলা এই ঘরটা শুধু মুছে নিচ্ছি। চলো এখন চলে আসছি আনাজ কাটতে চলে আসছি। তো আজকে কি উপলক্ষে মানে কি বলবো, ভিডিও করলে কি আর উপলক্ষ হয়, আমি ভুল বললাম। তো চলো এখন ঝটফট করে আজকে কী নিয়ে ভিডিওটা সেটা তো তোমরা জানতেই পারবে। আগে আনাজগুলো চলো কেটে নিই, কী কী কাটছি চলো তোমরা দেখে নাও। পটল কাটছি, বেগুন কাটছি, আলু কাটবো, তারপর কী সব আছে, করলা, অনেক কিছু আছে, মানে অনেক কিছু ভাজাভুজি করছি আর কি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করে যেও না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাথে থেকো, এটাই বলি। আর এখন চলে আসছি ঢ্যাঁড়স কাটছে, এগুলো সব ভাজাভাজি করবো আর কি, একে একে সব। তো ঝপঝপ করে আমি আনাজগুলো কেটে নিচ্ছিলাম। আর ওইখানে দরজাটা কেন দিয়েছি জানো, ওখানে শুধু বাবান সোনা বেরিয়ে পড়ছে বলে সেই জন্য দরজাটা আমি হেঁটে রেখেছি। আর এখানে আমি কেটেছি ঢ্যাঁড়স কেটেছি, তারপরে পটল, বেগুন, আলু সব কেটে একটা পেথে চাপা দিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে দেখছি একটু বেগুনি করার জন্য আমি বেগুনগুলোকে কেটেছি। আর এখানে মুগ ডাল আর মুসুর ডালে আমি ভিজিয়ে রেখেছি, কারণ মুগে মুসুরির ডাল হবে। আর এখানে দেখছো কিশমিশ এনেছি, কিশমিশ, কাজু। তো তোমাদেরকে বেশি ওয়েট করাবো না, আমি বলেই ফেলি আজকে কী নিয়ে ভিডিওটা। এখানে তোমাদের দাদাভাই মাছ এনেছে, মাছগুলো তখন একটু ধুয়ে নুন মাখাচ্ছিলাম। মা ধুয়ে দিয়েছিল, আশপাশ সব ছাড়িয়ে দিয়েছিলো, কাটাই এনেছিল মাছ, আর মাছও ধুয়ে দিয়েছিলো। আমাকে বললো যে নুনটা মাখিয়ে দিতে, তো তাই নুনটা আমি মাখিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলো। এখানে রান্না করতে বসে পড়েছি। তো তোমাদেরকে চলো বলেই দিই আজকে কী নিয়ে ভিডিওটা। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, আজকে বার্থডে, তাই ওর জন্য আজকে এত কিছু আয়োজন। তোমাদেরকে বললাম যে পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো, কেউ স্কিপ করে যেও না, কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা। এখানে আমি বেগুনটা ভাজতে শুরু করে দিয়েছি, আর বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু সবজিটাকে ধুয়ে নিচ্ছি। এই সবজিটা একটু এই চচ্চড়ি যা ছালের মতো যা একটু করবো আর কি, সেটা তোমরা পরে দেখতেই পাবে। চলো ধুয়ে এটা রেখে দিই। আর এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে প্রায়। চলো আমি বেগুনগুলোকে ভেজে এরপর তুলে রেখে দিই থালার মধ্যে। একটা থালার মধ্যে একে একে বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, তারপরে যা সব কেটেছি আর কি। এখন ভাজাভুজিগুলো তো দেখালাম, কিন্তু পরপর কী যে করেছি সেটা মনে নাই ভিডিওর মধ্যে। মানে এটা হয়ে গেল কিছু দিনের ভিডিও আমি করেছিলাম, তারপরে সময়ের অভাবে আমি ভিডিওটা এডিটিং করতে পারি না, আর ভয়েসও দিতে পারি না। তাই ভাবলাম আজকে একটু সময় পেলাম, তাই ভিডিওটা একটু এডিটিং করতে চলে আসছে। আর আমি এখন কখন এডিটিং করছি জানো, এখন বাজে সকাল 7টার সময় আমি একটু সময় পেয়েছি, আর তাই একটু ভিডিওটা এডিটিং করছিলাম। আর এদিকে আমি চালটা মেপে নিচ্ছিলাম। আর আজকে এক হাতে সব রান্না বান্না করেছি তোমার দাদাভাইয়ের জন্য। আর পায়েসটা করেছে মা। পায়েসটা আমি বললাম আমি মা করবো না, আপনিই করে দিন পায়েসটা। তাই মা পায়েসটা না আমি সেরকমভাবে শিখি না, তাই ভাবছি যে মায়ের কাছ থেকে পায়েস করাটা আমি শিখে নেব। চলো একে একে চালটা মেপে নিই। আর এইটাই দেখছো অল্প কটা চাল ছিল, তাই আমার তখন চালটা মা বললো যে এই অল্প চালটা নিয়ে নে, তারপরে আর বালতিতে চাল আছে আরও, সেই বালতি থেকে চাল নিয়ে নিবি। তো মা হলো, আমি যে ঠিক আছে তাহলে অল্প যেই চালটা আছে সেগুলোই নিয়ে নিচ্ছি, তারপরে আবার যদি শর্ট পড়ে তাহলে বালতি থেকে নিয়ে নেবো চালটা।
এই যে দেখছো বালতিতে চাল আছে ভর্তি, আর এটা একটু অল্প কটা চাল আছে। এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে, এরপর আমি আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। চলো আলু কটা ভেজে নিই, আলু কটা ভেজে নিয়ে নিলেই হয়ে যাবে। না অনেক কিছুই রান্নাবান্না আছে, আলু নয়, মানে ভাজাভুজি প্রায় অনেকটাই হয়ে গেছে। যা যা আমি কেটে রেখেছিলাম, তারপরে তোমাদের বলা হয় না যে সবগুলো ভাজা হয় না, তারপর ঢ্যাঁড়স ভাজা আছে, ওইটাকেও একটু হালকা করে ভেজে নেব। তো তোমাদেরকে কি বলবো বলো, তোমরা সেইভাবে তোমার ভিডিও দেখছো না, তবু আমি ভিডিও দিচ্ছি, চেষ্টা করছি তোমাদের মনের মতো যাতে তোমাদের ভালো লাগে অবশ্যই, তাই না। যেই উনুনটায় রান্না করছিলাম তখন আমার এইটাতে গ্যাসটা ফুরিয়ে গেছিলো, মানে অল্প গ্যাস ছিল তো তাই ফুরিয়ে গেছিলো, আবার এই গ্যাসটাতে বসালাম। আর আমি এদিকে রান্না করছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিলো যে কি রান্না করছো চলো দেখাই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে করো, ভিডিওটা করেই দাও। এরকমভাবে তো আমি ভিডিও কোনো দিনই দিতে পারি না, যদি কেউ থাকে তাহলে তো ভিডিও সে করে দিবে, কিন্তু একা হাতে তো ভিডিও করা যায় না, তোমরাই বলো। একা হাতে কেউই ভিডিও করতে পারবে না, মানে পারবে সেরকমভাবে ভালো হবে না আর কি। সেই রকম ওই টুকটাক ধরো মোবাইল স্ট্যান্ড রেখে যেরকমভাবে সেই যা সব মোবাইল স্ট্যান্ড রেখে মানে যেরকম কাজবাজ করে যায়, কিন্তু কেউ যদি ধরো ভিডিওটা করে দেয় তাহলে তার মতন যে ভালো সেরকম আর হবে না। এই যে দেখতে তোমাদের দাদাভাই এখন করে দিচ্ছে না, এখন নিজে হাতেই করছি ভিডিওটা। প্রায় আমার চচ্চড়িটাও হয়ে গেছে, এটাতে একটু সর্ষে না সর্ষে দিই না, সর্ষেটা দেওয়া হয় না, এটাতে দিয়েছিলাম ঝাল মশলা, তারপরে একটু ভাজা মশলা করেছিলাম, তেজপাতা এইসবই দিয়ে করে দিয়েছিলাম। আর এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, চলো ডালটাও একটু সাঁতলে নিই। ডালটাতে আমি দিয়েছি জিরে, তেজপাতা আর হলুদ, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ডালটা ফুটে গেলে তাড়াতাড়ি হলুদটা মিক্সড হয়ে যাবে, কিন্তু ফোটার সময় যদি হলুদটা দাও তাহলে একটু দেরি লাগবে ফুটতে, কারণ হলুদের গন্ধটা তো যাবে না। চলো ডালটাও আমার এদিকে আমার হয়ে গেছে, এখানে আর বাকি আছে বেগুনি আর টক আছে, আমের টক, কাঁচা আমের টক, আমাদের বাড়িরই গাছের কাঁচা আমের টক। তো চলো তারপর টকটা আমি বসিয়ে দিই, আমি টকটাও বসিয়ে দিয়েছি, চলো টকটা হতে থাক। আর এখানে দেখছো আর মাছটা বাকি আছে, মাছটা হলেই আমার হয়ে যাবে। এদিকে আমার ভাজাভুজি টক সব কিছু হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিই, এরপর শেষে আমি মাছটা করব। তেলটাও আমার হয়ে গেছে, চলো মাছটা একে একে আমি ভেজে নিই মাছগুলোকে। আর আজকে সেরকমভাবে ভিডিও আসছে না মানে যতটা পেরেছি ততটা আমি করেছি একা হাতে। যদি কেউ, আমি যে বললাম যে যদি কেউ ভিডিও করে দিত তার মতন ভালো কিছু হতো না। একা হাতে মানে ধরো এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ওই কোড়া খুন্তি এইসব নাড়ছি, তাহলে বলো এইরকমভাবে কি আর ভিডিও করা সম্ভব না। আর আস্তে আস্তে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বকতে দেখছো প্রায় শেষের দিকে। এদিকে আমার আছে একটা বোধহয় মাথা আছে মাছের, একটা নয় মানে দুটো আছে, মাছের মাথা আছে। আর এখানে আমি দেখছো ফোনটা আমি তোমার দাদাভাই স্ট্যান্ড করে দিয়েছিল, তাই স্ট্যান্ডটা কিনে দিয়েছে তোমরা তো জানোই, তাই এখানটায় আমি সেট করে দিয়েছি ক্যামেরাটাকে, যাতে ভিডিওটা আরও ভালো করতে পারি। মানে কাছাকাছি তো সেরকমভাবে ভিডিও তো করতে পারবো না, তাই এরকমভাবে ভিডিওটা করছি। তোমাদের দাদাভাই এসে বক করছে, ও তো আমাকে ভিডিও করে দেবে না মানে দেবে না যে তা নয়। এই যে লাস্টের আমার এই মাছটা আছে, মাছটা অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে, কারণ অনেকেই আছি, দিদিভাই আছে, আমি আছি, তারপর তোমাদের দাদাভাই, বাবা আছে, অত্রি আছে মানে দিদিভাইয়ের হচ্ছে ছেলে, অনেকেই আছে। আর জামাইবাবু শুধু নেই, জামাইবাবু দিয়ে ওদিকে চলে গেছে। আর বকতে দেখছি এদিকে রান্না বান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের ভাতটা সাজিয়ে ফেলেছি। তখন তোমার দাদাভাই ছিল না, তাই ভিডিওটা কেউ করে না, আর তাই ভিডিওটা কিভাবে করব, তাই ভাতটা আগেই সাজানো হয়ে গেছে আমার। তো ভাতটা কেমন সাজিয়েছি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর একটু নাচ করছিলাম, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো তোমাদের দাদাভাইকে বললাম একবার ভাতের ছবিটা তোলো, তো ভাতের ছবিটা কেমন সাজিয়েছি তোমরা পুরোটাই দেখে নাও, আর কী রান্না বান্না করেছি সেটাও তোমরা দেখে নাও।
অনেকগুলো রান্নায় তো দেখায় না। এখানে করেছি ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, একটা চচ্চড়ি, এইসবই করেছি। আর ভাতটা কেমন সাজিয়েছি সেটাও তোমরা দেখে নাও। আর কি কি তরকারি করেছি, ডাল করেছি, মাছের কালিয়া করেছি, আমের টক করেছি, আর করেছি পাঁপড় ভাজা, পায়েস। 5 রকম মিষ্টি পায় না, 5 রকম নয় 6 রকম একই রকম মিষ্টি নিয়ে চলে আসছে। আর নিয়েছি দই। তো তোমাদের দাদাভাইয়ের আগে আমি একটু ভিডিওটাও করছিলাম আর একটু ছবি তুলছিলাম, যে আমারই জন্মদিন বলে। আর যাই হোক, চলো তোমার দাদাভাইকে বসিয়ে ফেলি, বসিয়ে তারপর ছবি তোলা বা ভিডিও করা সবটাই তো করতে হবে। তারপর তো আমাদেরকে খেতে হবে, তাই না? আমাদের খাওয়াও হয় না, মানে কারোরই খাওয়া হয় না। তারপরে মাকে বললাম, মা পায়েসটা খাওয়ান। এখানে মা পায়েসটা খাওয়াচ্ছে, আমরা সবাই মিলেই খাওয়াবো, আমি, মা, দিদিভাই 3 জনই খাওয়াবো, আর কেউ খাবে না। আর বাবান তো এখানে ওর বাবার কোলে বসে আছে, ভাবছে আমাকে কেন দিচ্ছে না। আর তখন তো খুবই হাসি মজা হচ্ছিল। আর তো রান্না বান্না সব শেষ, আর এখন চলে আসি রাত্রিবেলা, একদম রাত্রিবেলা পুরো। তারপর থেকে আমি কোনো ভিডিও শ্যুটই করি না বা কোনো ভিডিও শেয়ার করি না। আজকে চমক হচ্ছে, আমি নিজের হাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য কেক বানিয়েছি, সেটাই তোমাদেরকে আজ দেখাবো, চলো। আর তোমাদের দাদা ভাইয়ের এই প্রথম আমি মানে ছোট্ট করে সেলিব্রেশন করছি, আর এই প্রথমবার খুব বড় করেও পারছি না, যতটা করেছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। তোমাদের দাদাভাই তো খুব খুশি আর খুব আনন্দ হচ্ছে, মানে 14 বার শুধু দেখেই যাচ্ছে। দারুণ হয়েছে। আর কেকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো যখন কেক করি তখনও কোনো ভিডিও শ্যুট করি না, আর যখন এই একটু সাজিয়েছি হ্যাপি বার্থডে, বেলুন, এই সমস্ত যা করেছি এগুলোও কিচ্ছু শেয়ার করি না। এটা করেছে আমি আর অত্রি, মানে দিদিভাইয়ের ছেলে, দুজনে মিলে ওটা সাজিয়েছি। আর এদিকে কেকটা বানাতে অনেকক্ষণ সময় লেগেছিল। প্রেশার কুকারে যেহেতু বানিয়েছিলাম, আর কেকের ভিডিওটা তোমাদের পরে একদিন দিয়ে দেবো। মানে এই কেকটা নয়, অন্য কেক। এই কেকটা যখন বানাই আমি কোনো ভিডিও শ্যুট করি না, কারণ সেই সময় আর শ্যুট করার মনে হয় না। মানে সারা দুপুর তো রান্না হয়েছে, তারপরেই আমি কিছুক্ষণ পরেই আমার পেশা ফুল করেছি। মানে কি বলবো, সারাদিনটা রান্নাঘরেই কেটে গেল যাকে বলে। আর কেকটা সবাই বলছে অসাধারণ খেতে, আর কিছু বলার না। বাবা তুমি হাততালি দাও। আগে আমি হ্যাঁ যাও খাও সোনা। হ্যাঁ দিদি আয়, তুমি খেয়ে দেখো একটু, আমাকে তো খাওয়া দাও। খাই দেবো, দাঁড়াও। ওকে একটু খাই দেবো। জন্মদিন, আই লাভ ইউ। থ্যাংক ইউ, লাভ ইউ টু। এখানে আর করার দরকার নেই, একটা করে কেক কাটাকাটির পর্ব মিটিয়ে এখন চলে আসছি রাত্রিবেলারও ভিডিওটা আমি স্ট্যান্ড রেখে ভিডিওটা শ্যুট করছিলাম, আর সেই সময় তো আর কেউ ছিল না। আর কে আর সব সময় ভিডিও করে দিবে বলো, কেউ কি আর সব সময় আর ভিডিও করে দেওয়ার জন্য কি বসে আছে, তাই না? আর যাই হোক, আজকে হচ্ছে মাংস, মানে চিকেন রান্না করব। সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব না, যা শুধু চিকেনটা রান্না করব, সেইটাই তোমাদের সাথে আর শেয়ার করতে চলে আসে। আর এত মশা কামড়াচ্ছিল কি বলবো তোমাদেরকে, মানে মশা কামড় খেয়ে মানে কি বলবো। এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর আলু ভাজি বসিয়ে দিয়েছি। মানে মাংসর যে 1-2 পিস করে আলু দেব, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি।
আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আমি দিই না, তোমাদের দাদাভাই মাংসগুলো দিয়ে দিচ্ছিলো। সেই সময় আমি ভিডিওটা করছিলাম, তোমাদের দাদাভাই দোকান থেকে চলে আসছে। আর ও একটু তারপর আবার বললো আবার যাব। ও একবার করে বাড়িতে আসে, দিয়ে একটু কথাবার্তা বলে, আবার চলে যায় দোকানকে। সেই সময় আমি বললাম তাহলে তুমি মাংসটা একটু দিয়ে দাও, তারপর আমি একটু ভিডিওটা শ্যুট করি। তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যে মাংসটা তুলে দিচ্ছিল। এখন আমার এত গরম রান্নাঘরে কি বলবো, সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম। মানে এত গরমে রান্নাঘর থেকে আর বেরোতে পারছি না। রান্নাঘর তো ঢুকতেই হবে, তোমরাই বলো। আর তেমনি গালে একটা বড় করা কি বেরিয়েছে, দেখছো? মানে এটার জন্য যেন কি করব, দুধ মানে এই দিকটা বড় হয়ে গেছে আর দুদিকে একবারে ছোট ছোট করে বেরিয়েছে। মুখের যা অবস্থা, এই যা হয় আর কি। আর বলতে বলতে চিকেন রান্না আমার হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক